এবারে নাকতলা ঠাকুরের উৎসব আমার কাছে একদম অন্যরকম লেগেছে, কারণ পুরো মাঠটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি না যদি নিজের চোখে দেখতাম একদম বুঝতে পারতাম না। কারণ এত বড় মাঠে চারিদিকে এত সুন্দর করে সব ব্যবস্থাগুলো ছিল যে কি বলবো। আর এবার তো আলাদা করেও একটা সাইডে, যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম, তো ওইভাবে বয়স্ক মানুষদের বসারও আলাদা করে জায়গা ছিল। তারা একটু উঁচুতে বসে পুরো অনুষ্ঠানটা দেখতে পারবেন, পুরো মাঠটাকে উপভোগ করতে পারবেন। তো সেরকমভাবে বসার জায়গা ছিল। আর একটা খুব মজার একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমি এতটাই নর্মালভাবে গিয়েছিলাম ঠাকুরের অনুষ্ঠানে যে আমার ফেসবুক থেকে আলাপ এক ভাই আর কি, গুরু ভাই, তো ও আমাকে দেখলো কিন্তু আমাকে চিনতে পারলো না। তবে আমি খুব কনফিউজ ছিলাম যে এটা হয়তো ওই হবে, কারণ ওর বাড়িটা সেই নিউ টাউনে আর কি। তো পরে যখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওটা কি তুই ছিলি, তা বললো হ্যাঁ দিদি, আমিই তো ছিলাম, তুমি আমাকে দেখলে ফোন করলে না কেন? তো অ্যাকচুয়ালি আমিও খুব কনফিউজ ছিলাম, কারণ ফেসবুকে সবাইকে একরকম লাগে আর নর্মাল একরকম। তো আমি বললাম যে তুই আমাকে চিনতে পারলি না, আমি কি সবসময় সেজে গুজে থাকবো? ঠাকুরের কাছে যখন যাই তখন তো খুব নর্মালভাবেই যেতে হবে, তাই না? তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো এই বিষয়টা বেশ মজার লেগেছে আমার কাছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার এই উৎসবের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুল করো না। জয় গুরু।